এটা হচ্ছে কাটতেছে আর কি, সেটা দেখাচ্ছি কিভাবে কতটা পাতলা নরম একদম তুলতুলে। সফট। আমি দূর থেকে দেখাইছি এতক্ষণ, এই যে একদম সফট। মানে এইভাবে কুচি করে ভাজিটা করলে সেই লাগে, সেই সোজা কথা। যারা খাইছেন তারা তো জানেনি। আর লাউটার কথা কি আর বলবো, এতটা মিষ্টি, একদম কচি ছিল, ছোট অবশ্য লাউটা ছিল অনেক ছোট। বসাই দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, এখন ওটা বসিয়ে দিব। এখানে একটু সামান্য আদা রসুনের পেস্ট দিব, সামান্য পরিমাণে। সামান্য পরিমাণে দিতে হবে, আদা রসুন বেশি না, সামান্য দিলে ভালো হয়, বেশি একটা এখানে রাখি। আদা রসুন দিলে দেখবার ফুটে ওঠে আর কি একদম। যাই হোক, একটু কমাই দিই জালটা, করিস না। আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, ভীষণ, বুঝাইতে পারবো না। যাই হোক, এই যে ভাজিটা করতেছি আর কি। খুবই পছন্দের খাবার এটা আমার। এটার সাথে যদি কাঁচা টমেটো নাই, যদি থাকতো ওইটা যদি দিতাম ভীষণ আরও বেশি ভালো লাগতো, সোজা কথা। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। সবই সামান্য সামান্য লবণও দিলাম, হলুদ দিলাম, একটু কালারের জন্য তো হলুদ দিতে হবে, তো সেটাও সামান্য পরিমাণে দিলাম আর কি। আজকে ওর শরীর বেশি খারাপ, কারণ হইতেছে ওই যে বাহিরে ছিলাম তো, ওর নানুর বসায় ছিলাম। হলুদ আর একটু লাগবে মনে হয় না, তাদের সাথে হলুদটা একটু কম দিছি, কারণ লাল উঠবে কবে? হ্যাঁ উঠছে তো এখনই, তো কাঁচা টমেটো, কাঁচা টমেটো এখনই পাওয়া যায়। যাই হোক, আজকে বাইরে গেছি তো নানা বাসায়, বলা মুরগি না একটু জার্নি করতে করতে টায়ার্ড হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছে বুঝছি। আইসে 3 ঘন্টা ঘুমাইছি, 3 ঘন্টা। ও নানুর বাসায় বাহিরে গিয়ে রান্না করছি বুঝছো, বাহিরে বাহিরে তাদের একটা চুলা আছে, মাটির চুলা, আর আমি তো খুবই পছন্দ করি মাটির চুলায় রান্না করা, তো সেই জন্য আর কি মাটির চুলায় রান্না করছি আজকে। আজকেও গিয়ে দেখি যে তারা ওই যে মুরগি আনছে, এই কী করবো, ফ্রিজে মুরগি আছে, মুরগি বের করলাম, আর হলো যে তোমার ওই যে পোমা মাছ আছে না, সাগরের পোমা, সেইগুলো একটু কোনো রকম ভাজাভাজি করছি, টমেটো দিয়ে ভাজা ভাজা করছি। এখন আমার মাও খায় না মাছ, আর আমার বাবাও খায় না, শুধু আমি আর বৃষ্টি খাইছি, আর বাসার জন্য নিয়ে এসেছি। কী করবো, তারা আবার মুরব্বী দুজনে তেমন একটা খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা হুক নেই, বয়স হয়ে গেছে তো, খাইতে চায় না তেমন একটা। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে আমি নিয়ে আসছি আবার ওই বাসায়, ঐশিমণি বাসায়, ঐশিমণির জন্য নিয়ে আসছি, আর আমরা রাত্রে খাবো এই জন্য নিয়ে আসছি। এখন আমি সামান্য পানি এখানে দিয়ে দিচ্ছি, সামান্য দিতেছি, কারণ লাউয়ের শুকনা তো, আলু ভাজি হলে দেয়া লাগবে না, এই করে দিতে হবে। এখন এখনো হয় নাই, তবে প্রায় হয়ে গেছে আর কি, দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমি একটা আলু ইউজ করেছি, লাউয়ের ছোকলার সাথে একটা আলু দিয়েছি। আর যদি চিংড়ি মাছ হয় খুবই ভালো হয়, চিংড়ি মাছ বা কাঁচা টমেটো এগুলো দিয়ে কিন্তু লাউয়ের ছোকলাটা আপনারা খেতে পারেন, ভর্তা খেতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, বাট আজকে তো ভাজি করলাম। কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে একেবারে সেদ্ধ, এই যে আলুটাও হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খাবারটা।